বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে 25/5/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী ভালো কাজগুলি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। সামাজিক যোগাযোগের মাধ্যমে এই যে আমাদের একটা ফেসবুক, এই একটাই আমার ফেসবুক, আর কোনো আইডি নেই। আমার ছবি দিয়ে অনেকে ফেক আইডি খুলেছে। দয়া করে আপনারা সবাই অন্তত আমাকে হোয়াটসঅ্যাপে নক করে আপনাদের তথ্য আদান প্রদান করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। মানুষকে ক্ষতি করে, মানুষের রিজিক নষ্ট করে, মানুষের নামে মিথ্যা কাল্পনিক গল্প বানালে এটা আল্লাহর তরফ থেকে সেটার বিচার হয়ে যায়। সেজন্য সবাই সবার যে প্রফেশনে আছেন, আপনি সততা নিয়ে কাজ করেন, আল্লাহই তার রহমত এবং বরকত দান করবেন। কখনো মানুষকে ক্ষতি করে আপনারা কেউ কখনো ভালো থাকবেন না। এটা আল্লাহর তরফ থেকে এটা বিচার হয়। এবং সবসময় মনে রাখতে হবে, আমি এগিয়ে যাব। আমার মূল সেটা হচ্ছে আমাদের নামাজ রোজা ইবাদত বন্দেগী, দান সদকা, মানুষের কল্যাণ, হজ ওমরা পালন, ভালো ভালো কাজ, এগুলির মাধ্যমেই তো আমরা ভালো থাকব। কেন মানুষকে ক্ষতি করব? কেন মানুষকে আমি নিজে কল্পনা করে একটা কিছু ক্ষতিগ্রস্ত করব? সবসময় মনে রাখতে হবে, আল্লাহ সব দেখতেছে, কোনটা গুনাহ কোনটা সওয়াব হবে সেটা মেনে চললেই কিন্তু আমরা ভালো থাকব। কেন এত বৈষম্য থাকবে? কেন এত মানুষের ভিতরে লোভ থাকবে? কেন আমরা যেই দায়িত্বে থেকে আমরা দায়িত্ব পালন করব না? আমরা সততা যেখানে আছে সেখানে আপনি প্রতিষ্ঠিত হবেনই। মেধা, পরিশ্রম, সততা দিয়ে এগিয়ে যেতে হয়। আমি এই সামান্য ক্ষুদ্র একটা প্রফেশন, এখানে একটা সামান্য একটা ব্যাপার, কিন্তু আমাদের এই সামান্যতম ব্যাপারটাই কিন্তু অনেক, আলহামদুলিল্লাহ। যেখানে আল্লাহ হাদিসে লেখা আছে একটা বিয়ে দিলে হজের সমান সওয়াব, আলহামদুলিল্লাহ কত মানুষ উপকৃত হচ্ছে। একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছে, আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে যাচ্ছে। তো আমি আল্লাহর কাছে তো প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে আমি লজ্জিত। আমি শুকরিয়া জানাই আমার আল্লাহ মহানের কাছে। তাই যে প্রফেশনে থাকবেন সেটা আপনারা হয়তো আমরা এই ডিসপ্লে করতে পারি, কিন্তু কিছু কিছু সময় হয়তো ভালো লাগার জন্য একটা ছবি ছাড়লাম, এই ছবিগুলি মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে ফেলে এবং অনেক সময় আমরা হয়রানির শিকার হই। বিশেষ করে নারীদেরকে নিয়েই তো মানুষ বেশি ঝামেলা করে, কারণ নারীরাই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছে, অথচ এই নারীরাই কত অপমান অপদস্থ হই। তখনই আমার কষ্ট লাগে যখন দেখি একটা নারী দ্বারা আরেকটা নারী সমস্যাগ্রস্ত। কারণ একটা নারী বুঝে আরেকটা নারীর মন। নারীদের যে কত রকমের সমস্যা, কত রকমের কি। আমি এই প্রফেশনে আছি, আমি শুধু এতটুকুই বলবো, ভালো সংখ্যায় হাজার, খারাপ একজন দুইজন, এর জন্য সব নারীদেরকে আপনারা দোষারোপ করবেন না। আর আমাদের বাংলাদেশ হচ্ছে একটা ইসলাম কান্ট্রি, ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম। আমরা ইসলামকে অনুসরণ করে চললেই কিন্তু আমরা ভালো থাকব। কোনটা করলে গুনাহ হবে, কোনটা করলে সওয়াব হবে, এই জিনিসটা মেন্টালিটিতে ভিতরে নিলেই তো আমরা ভালো থাকব। কেন আরেকটা মানুষকে ক্ষতি করে, যেটা আল্লাহর হাদিসে নাই, সেগুলি আমরা করে আমরা ভালো থাকব? এটা তো ঠিক না। সবসময় সত্যের পথে থাকতে হবে। আর আমি সামান্য ক্ষুদ্র প্রফেশন, যদি আপনাদের বিয়ে শাদীর কারো প্রয়োজন হয়, ইনশাল্লাহ যোগাযোগ করে চলে আসবেন আমাদের অফিসে। আমাদের অফিস প্রতিদিনই খোলা আছে, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আসবেন আপনারা। আসসালামু আলাইকুম।